গাছগুলো দেখে কি মনে হচ্ছে? নিশ্চয়ই ফুলকপি বা ব্রোকলি গাছ? হ্যাঁ, গাছ তো সেটাই। কিন্তু ফুলকপি কিংবা ব্রোকলির জন্য এই গাছগুলো কিন্তু রোপণ করা হয়নি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হয়ে রয়েছে বীজ। অর্থাৎ এখান থেকে তৈরি করা হবে ব্রোকলির বীজ। যাতে পরবর্তী সময়ে যখন ব্রোকলি চাষ করা হবে, তখন নিজের জমির বীজ থেকেই ব্রোকলি চাষ করা যেতে পারে। এই পদ্ধতিতে কৃষক যদি বীজ তৈরি করে থাকেন তবে কিন্তু কৃষকের অনেকটাই লাভ হয়। কোন দিকে লাভ হয়? একদিকে এই ধরনের বীজ দোকান থেকে কেনার ক্ষেত্রে যে দামটা পড়ে সেটা যদি কৃষক নিজের জমিতেই তৈরি করেন, তবে সেখানে কৃষক সঞ্চয় করতে পারেন। পাশাপাশি নিজের জমিতে বীজ তৈরি করার ফলে রোগ পোকার আক্রমণ থেকে অনেকটাই কিন্তু তিনি বাঁচতে পারেন। অতএব ফলনের মাত্রা কিন্তু তিনি কিছুটা হলেও বেশি পাবেন। কারণ সেই বীজটা তিনি নিজের জমিতেই তৈরি করেছেন। তাই এই পদ্ধতিতে কৃষিকাজ করলে অর্থাৎ ফুলকপি, ব্রোকলি বিভিন্ন জিনিসের বীজ যদি নিজের জমিতেই তৈরি করা যায়, তবে কৃষক প্রাথমিকভাবে কিছুটা হলেও সঞ্চয় করতে পারলে সেই ফসল থেকে কিন্তু লাভ করতে পারবেন। এবং এখানে ব্রোকলির আমরা দেখতে পাচ্ছি যে বীজগুলো কিন্তু হয়ে রয়েছে যেগুলি পরবর্তীতে ব্রোকলি গাছ রোপণ করার ক্ষেত্রে ব্যবহৃত হবে এবং এই বীজগুলো দিয়ে পরবর্তীতে কিন্তু ব্রোকলি চাষ করা হবে।